সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আজকের ভিডিওটা খুব ইনফরমেশন টাইপ ভিডিও, অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু ডাউট বা আপনাদের ট্রেডিং জার্নিটা কী করে আরও স্মুথ হবে সেই নিয়ে একটু আলোচনা করব। তো আজকের ভিডিওটা পুরো দেখবেন আপনারা, আশা করি 1% হলেও বা 10% হলেও কিছু জানতে পারবেন, নতুন কিছু, বা মার্কেটে ট্রেডিং যে জার্নিটা এটাকে আরও স্মুথ করতে পারবে। ঠিক আছে? তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু কোশ্চেন ছিল, আমি আগের কমেন্টে দেখেছিলাম, আগের ভিডিওতে কমেন্টগুলোতে দেখেছিলাম, সেই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করবো, প্লাস কিছু লাইভ ট্রেডও করবো, কথা বলতে বলতে লাইভ ট্রেডও করবো, আপনার সাথে কথাও বলবো। সো ভিডিওটা পুরো দেখবেন, আশা করি মজা পাবে। ঠিক আছে? সো বেসিক্যালি আপনাদের ট্রেডিং যেটা মেন কোশ্চেন থাকে সবারই, ফার্স্টে যেই কোশ্চেন থাকে, দাদা আমি 2 বছর 3 বছর ধরে ট্রেড করছি, বাট এখনও প্রফিটেবল কেন হতে পারছেন? দেখুন, প্রফিটেবল কেন হতে পারছেন এটা নিজের থেকে কোশ্চেন করতে হবে, যে আমি প্রফিটেবল এখনও পর্যন্ত কেন হতে পারলাম না। আমি এত কোর্স করলাম, এত প্র্যাকটিস করলাম মার্কেটে, তাও আপনি কেন হতে পারছেন না? দেখুন, ফার্স্ট অফ অল হার মানবেন না। যতদিন মাথার মধ্যে রাখতে হবে, শালা যতদিন বেঁচে থাকবো ট্রাই করতে করতে মরে যাবো, বাট হার মানবো না। এই জিনিসটা সবসময় মাথার মধ্যে ঢোকাতে হবে। ঠিক আছে? হার মেনে যাবেন তো শেষ হয়ে যাবে। দেন নেক্সট যেটা আছে সেটা হলো আমাদের স্মুথলি, মানে কি, মার্কেটে থিঙ্কিং করে চলতে হবে, যে এটা কি করব আমি, এটা কি করা ঠিক হবে আমার, সেরকম থিঙ্কিং করে মার্কেটে সবসময় যে কোনো কিছু করাটা বেস্ট হবে। মানে কি, ধরুন আপনি আপনি কিছু একটা শিখছেন, কোনো একটা টপিক আপনি শিখছেন, তো সবসময় এটা মাথার মধ্যে রাখতে হবে যে যেটা আমি শিখছি ওটা নিয়েই আমি মার্কেটে ক্যারি হব। আপনি ধরুন পাওয়ারের টপিকে ট্রেড করেন, বা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করেন, বা যে কোনো ক্যান্ডেল স্টিকের উপর ট্রেড করেন, তো সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যেই জিনিসটার উপর আমি ট্রেড করছি সেটাকে পুরো মাস্টারিং আমি করবো। আপনারা কি করেন, আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলেন, কালকে একটা নতুন টপিক শিখলেন, পরশুদিন একটা নতুন টপিক শিখলেন, তো প্রত্যেক দিন এক একটা নতুন নতুন টপিক শিখছেন। এই জিনিসগুলো মার্কেটে ভ্যালিড হয় না, এই জিনিসগুলো মার্কেটে সেইভাবে কাজ করে না। কেন কাজ করে না? তার কারণ কি, কোনো জিনিসের ওপরে যদি আপনি সেইভাবে মাস্টারিং করতে পারেন, যে কোনো টপিক, যে কোনো মানে সেট আপ বা সামথিং, যে কোনো কিছুর ওপরে আপনি যদি প্রপারভাবে মাস্টারিং করতে পারেন, দেন আপনি মার্কেটে পার ডে যদি 10টা ট্রেডও নেন, 5টাও যদি প্রফিট করেন, তো 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 আপনি প্রফিটেই ল্যান্ড করবেন। ঠিক আছে? তো 50% অ্যাকুরেসি আসলেও 50% অ্যাকুরেসি হোল মান্থে একটা অনেক বড় ব্যাপার। ক্লিয়ার? তো সবসময় এই জিনিসটা ফোকাস রাখবেন যে আমি যেটা করছি সেটা কি ঠিক করছি, বা আমার যে জিনিসটার উপর আমি কাজ করছি সেটাকে আমি ঠিক করতে পারছি, বা সেটাকে আমি কি আরও অনেক দূরে নিয়ে যেতে পারবো। এই থিঙ্কিং করে আপনারা সব কিছুকে ম্যানেজ করে চলতে হবে। ভুলভাল আজকে এটা শিখলাম, কালকে ওটা শিখলাম, কালকে পরশু দিন ওটা শিখলাম, এই জিনিসগুলো করলে হবে না। আজকে এটা দিয়ে প্রফিট হচ্ছে তো এটা নিয়ে রান করছি, আজকে এটা নিয়ে লস হচ্ছে তো আবার অন্য কিছু শিখছি। এই জিনিসগুলো কেন কেন হবে? এই জিনিসগুলো, এটা একটা গেম না, এটা একটা বিজনেস। তো এখানে আমাদের বিজনেসের মতন থিঙ্কিং নিয়ে চলতে হবে। ক্লিয়ার? তো এটাই, চলুন নেক্সট ট্রেডের দিকে যাওয়া যাক। আরও অনেক কথা বলবো, ট্রেড নেওয়া যাবে, তারপর ট্রেড কথাবার্তা বলবো, নো ইস্যু। এখান থেকে একটু ইউএসডি বিআরএল মার্কেটে গিয়ে দেখি আপনাদের সামনেই। ঠিক আছে, ওকে। তো ইউএসডি বিআরএল এর নেক্সট ট্রেড আমি একটা আপওয়ার্ড সাইডের জন্য চিন্তা ভাবনা করেছি, দেখা যাক কি হয়। যেহেতু মার্কেটের মোমেন্টামও ডাউনার সাইডে আছে, কিন্তু প্রিভিয়াস যে বায়াসটা ছিল, বায়াসটা মার্কেটে স্ট্রংলি মোমেন্টাম দিয়েছিল, তো এখান থেকে আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করেছি। দেখুন, এই যে ট্রেড প্লেসটা আমি করলাম, এখানে আমার লস হতে পারে, প্রফিট হতে পারে, কিন্তু আমি যদি মার্কেটে সেইভাবে সময় দিই, আমি যদি মার্কেটে 1 ঘন্টা অ্যানালাইসিস করি বসে বসে, দেন আমি যদি একটা ট্রেড নিই, সেটা আমার একটা কনফিডেন্স থাকবে যে না, আমি 1 ঘন্টা মেহনত করেছি একটা ট্রেডের পিছনে, তো এই ট্রেডটা আমার প্রফিট হবেই হবে। দেখবেন, নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে, নিজের প্রতি যদি একটা বিশ্বাস থাকে, তো আপনার ট্রেড প্রফিট হবেই হবে। কেউ ঠেকাতে পারবে না আপনার ট্রেড প্রফিট হওয়ার থেকে। দেখুন, আমি এখানে স্মুথলি ট্রেড নিচ্ছি, আর আপনার ভয় পাবেন না। ভয় বলে কোনো জিনিসই আপনারা পাবেন না। কি হবে? হয় যাবে, নয় আসবে, তাই না? কিন্তু যাবে কখন? যখন আপনি ভুলভাল কিছু করবেন, ভুলভাল কোনো সিদ্ধান্ত নেবেন। সবসময় একটা ট্রেড প্লেস করার আগে ভালো করে মার্কেটটা বুঝবেন যে আপনার সাইডেই চলছে কিনা মার্কেট। মানে কি, আপনি অ্যানালাইসিস যেটা করছেন সেটা মার্কেটে হচ্ছে কি, সেটা সেটা একবার করে দেখে নেবেন। প্রথমে ডেমোতে একটা ট্রেড নিয়ে দেখে নেবে যে আপনার দিনটা ভালো যাচ্ছে কিনা। তো কি অসুবিধা আছে? মেইন আমাদের ওভারঅল কি দরকার? ওভারঅল আমাদের একটা প্রফিট দরকার, তাই না? সে প্রফিটটা যেভাবে হোক না কেন, দ্যাটস ইট। তো এখান থেকে লাস্ট সেকেন্ডে মার্কেট আমাদের লস দিয়েছে, ঠিক আছে? তো নেক্সট আমি একটা নেক্সট ট্রেডও প্রিভিয়াস যে ক্যান্ডেল দিয়েছে ওটা গ্যাপ আপে লস দিয়েছে। ফার্স্ট টাইমে কিন্তু ভালো মতন ডিপ প্রফিটে চলছিল। তো এখান থেকে আমি ট্রেড প্লেস করেছি আপওয়ার্ড সাইড, তার কারণ আমি এখানে শিওর যে মার্কেট আপওয়ার্ড সাইডেই যাবে। যতই মার্কেট নামুক না কেন, মার্কেট আপওয়ার্ড সাইডে যাবে সেটা শিওর। দেখুন, আপনার সাথে লাইভ ট্রেড করছি আমি, কোনো ফেক কিছু নাই এখানে, ঠিক আছে? যাই হোক, দেখুন আমার অ্যামাউন্টটা আপনার দেখার দরকার নেই, আমি কি করছি আপনার একদম দেখার দরকার নেই। নিজের প্রতি ফোকাস করুন, কাউকে দেখে হিংসা করবেন না। নিজে কি করছেন, নিজে কি করে গ্রো করবো সেটা দেখুন আগে। হিংসা করে কি হবে? কিছু পাবেন আপনি? ঠিক, আপনারও দিন আসবে, কিন্তু সেই দিনটা আসার জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না।
একটা কিছু শিখবো আমি, সেটার উপরে মাস্টারিং করবো আমি টোটালি 2 থেকে 3 মাস, দেন আমি মার্কেটে নামবো। সেটা নিয়ে আবার ডেমোতে ট্রাই করবো। ডেমোতে ট্রাই করে যদি দেখি না ঠিক আছে, দেন আমি লাইভ অ্যাকাউন্টে কিছু একটা অ্যামাউন্ট ঢালবো। ঢেলে আমি $1 করে ট্রেড নেবো, বা কম কম একদম লোয়েস্ট অ্যামাউন্ট নিয়ে আমি ট্রেড নেবো। তবেই আপনি পারবেন। আপনাকে আগে হাতটা বসাতে হবে, যে ফোমোটা কাজ করে না, যে ট্রেড নেবো এখানে, প্রফিট হবে না লস হবে, এই জিনিসটাকে মাইন্ডের থেকে চলে গেলে সব থেকে ভালো হবে ট্রেডিং। আপনার জার্নিটা সব থেকে স্মুথ জার্নি হবে আপনার ট্রেডিং জার্নিটা, যদি আপনি নিজের ফোমোটাকে এন্ড করতে পারেন, মানে কি, যে ভয়টাকে যদি আপনি এন্ড করতে পারেন। ক্লিয়ার? তো এখান থেকে ট্রেড নিয়েছিলাম বাইং সাইডের জন্য একটা, আই থিঙ্ক বাইং সাইডের জন্য ট্রেড এখানে পড়িনি, নো ম্যাটার। তো ট্রেড এখানে পড়ছে না নাকি, হবে কিছু একটা নেটওয়ার্কে সামথিং প্রবলেম হবে। তো যাই হোক, যেটা আমি আপনাদের বলছিলাম, প্রথমে কি ভালোভাবে মার্কেটে প্র্যাকটিসটা করে নেবেন, যে যেটা নিয়ে আমি কাজ করছি সেটা কি মার্কেটে সুটেবল, সেটা কি মার্কেটে কাজ করছে ঠিকঠাক করে, তার উপরে আগে ব্যাক টেস্ট করবেন। 1 মাস 2 মাস 3 মাস ব্যাক টেস্ট করবেন, তারপরে যখন রেজাল্ট পাবেন, রেজাল্ট আপনি পাবেনই পাবেন। যে কোনো জিনিসটা যদি আপনি ট্রেড করেন, বা যে কোনো জিনিসটা যদি আপনি মাস্টারিং করেন সেইভাবে, মার্কেট লুপ হোলসগুলোতে যদি ধরার চেষ্টা করেন, নেগেটিভ পয়েন্টগুলো যদি ধরার চেষ্টা করেন, তো আপনি মার্কেটে সাকসেস পাবেন, পাবেন শিওর। আমি লিখে দিচ্ছি এখানে। আপনি কোনো ইন্ডিকেটর নিয়ে যদি মাস্টারিং করতে পারেন, তো সেটাও ভালো, একদম খারাপ কিচ্ছু নেই, কিন্তু তার জন্য সময় লাগবে অনেক, সময় ছাড়া কিচ্ছু হবে না। চলুন নেক্সট ট্রেডের দিকে যাওয়া যাক। ইউএসডি বিড়াল থেকে বেরিয়ে গিয়ে একটু ইউএসডি এআরএসে গিয়ে দেখি যে মার্কেট কীভাবে চলছে। তো এখান থেকে একটা আপওয়ার্ডের জন্য লেটস সি, মার্কেট ডাউনার সাইডেও চলে আসতে পারে, বাট আমার মন বলছে যে মার্কেট এখান থেকে একটা বাইং সাইডের জন্যই যাবে। ঠিক আছে, তো আমি যেহেতু এক ধাক্কায় এসে এক নজরে দেখে ট্রেড প্লেস করেছি, তো জানি না কী হবে মার্কেটে। তো জাস্ট এরকমই সিম্পল একদম স্মুথলি ট্রেড করবেন, কোনো কিছু থিঙ্কিং করবেন না। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, ট্রেডিংয়ে ছোটো অ্যামাউন্ট দিয়ে সেইভাবে মানে ক্যারি করা যায় না, ছোটো অ্যামাউন্টকে ক্যারি করা যায় না মার্কেটে লং টার্মের জন্য। তো অ্যামাউন্টটা খুব ম্যাটার করে, যে যাই অ্যামাউন্ট আপনি নিয়ে আসবেন না কেন ট্রেড করার জন্য, সেটা একটা ভালো মতন অ্যামাউন্ট আপনারা আনার চেষ্টা করবেন। ঠিক আছে, সামথিং 10,000 বা 20,000, 1,000 দিয়ে কিচ্ছু হবে না, 1,000 টাকা দিয়ে কিচ্ছু হবে না, বা $50 এসব দিয়ে কিছু হয় না মার্কেটে। $50 ক্যারি করে, মার্কেটে ক্যারি করা যায় যদি আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট দেখে ট্রেড করেন। মানে কি, ধরুন আপনার কাছে $50 আছে, ঠিক আছে, $50 আছে, আপনার পার ডে টার্গেট রাখতে হবে $5, জাস্ট $5, 10%, তাও অনেক বেশি হয়ে যাচ্ছে। আপনার কাছে যদি $100 থাকে, তো $100 মধ্যে আপনার টার্গেট থাকবে হার্ডলি $10 কি $11, এর বাইরে আপনি যাওয়ার চেষ্টা করবেন না কোনোদিন। বুঝতে পারলাম? জাস্ট ট্রেড নেবেন $1 করে, $1 ট্রেড নিলেন, সেটা প্রফিট হলো ঠিক আছে, দেন আবার নেবেন $1 করে ট্রেড, বা এরকম করতে পারেন, পার ডে একটা কম্পাউন্ডিংয়ের চেষ্টা করতে পারেন। $1 থেকে ফার্স্ট ট্রেড নিলেন, তারপরে $2 থেকে ট্রেড নিলেন, তারপরে $4 থেকে ট্রেড নিলেন। দেখবেন কম্পাউন্ডিং এইভাবে করবেন, $1 থেকে কম্পাউন্ডিং করবেন। অ্যাকাউন্টে যদি $100 থাকে না, তো যদি আপনার অ্যাকুরেসি মোটামুটি মার্কেটে ভালো পান, তো $1 থেকেই কম্পাউন্ডিং করে প্রফিট আনা যায়, পার ডে টার্গেট হিট করা যায়। যদি জাস্ট 3টে ট্রেড করবেন, জাস্ট 3টে ট্রেড করবেন $1 থেকে, তাও আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট তৈরি হয়ে যাবে, $8 সামথিং তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? তো দ্যাটস ইট, এর বাইরে আর কিচ্ছু নেই। এত স্মুথলি প্রফিট বের করা যায় যদি আপনার কাছে একটা বড় অ্যামাউন্ট থাকে, সামথিং $1,000 যদি আপনার কাছে থাকে। ক্লিয়ার? তো আপনার টার্গেট রাখতে হবে পার ডে $30, দ্যাটস ইট। এর বাইরে লোভ করতে গেলেই শেষ হয়ে যাবেন। লোভ করবেন কখন? লোভ করবেন যখন আপনার মার্কেটে ভালো মতন একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে, তখন আপনি লোভ করবেন। এখন যদি মনে করেন যে $1,000 থেকে আমি পার ডে $500 কামাবো, তো সেটা পসিবল কোনোদিনই হবে না, তার জন্য রিস্ক দরকার, অনেক রিস্ক নিতে হবে তার জন্য। সো এইগুলো একদম করতে যাবেন না। যদি অ্যাকাউন্টে $50 থাকে, তো ওখান থেকে টার্গেট রাখবেন পার ডে $5 কি $6, এর বাইরে কোনোদিনই যাওয়ার চেষ্টা করবেন না। বোঝাতে পারলাম? আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কথাগুলো। সব কিছু ভেবে চিন্তে করতে হবে, ট্রেডিংটা তো সহজ না, আমি আপনার আগেও বলেছি, এখনও বলছি। চলুন নেক্সট ট্রেডের দিকে যাওয়া যাক। এখান থেকে নেক্সট আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড অ্যানালাইসিস করছি, লেটস সি। সামথিং আমি আগের লাগিয়ে দিয়েছি, লেটস সি কী হয় এখানে। বাইং সাইডের জন্য ট্রেড আমি এখানে নেওয়ার চেষ্টা করেছি, জানি না কী হবে মার্কেটে, বাট মন বলছে যে এটা একটা বাইং ক্যান্ডেলই লাস্ট সেকেন্ডে মার্কেট তৈরি করবে। সেলিং সাইডে অনেকেই বলবে সেলিং সাইডে আসবে, কিন্তু ওটিসি মার্কেট অনেক সময় কী করে ট্র্যাপ করার চেষ্টা করে। তো ট্র্যাপগুলো আমাদের যদি ফাইন্ড করতে পারি আমরা, যে মার্কেট এখানে বলছে যে বায়ার সাইডের জন্য যাবে না, কিন্তু বাইং সাইডের জন্য অনেক সময় চলে যায়, দ্যাটস আমি এখানে ট্রেডটা প্লেস করেছি। ঠিক আছে, প্লাস প্রিভিয়াস দিক থেকে বায়ার্সটা পাওয়ারের সাথে আসছে, মানে কি স্ট্রং মুমেন্টাম নিয়ে আসছে। ঠিক আছে, যারা অর্ডার ফ্লো শিখেছে তারা এখানে বলতে পারবে যেটা অর্ডার ফ্লো ইনক্রিমেন্ট হচ্ছে, তো এটা দেখেই আমি ট্রেড করেছি এখানে, ঠিক না? আর বেশি কিছু এখানে দেখা লাগেনি আমার। লস যাচ্ছে, ঠিক আছে লস যাক, নো ম্যাটার, লস যাক না, কী অসুবিধা আছে? এই লসটা কেন গেল সেটা দিয়ে আমি
মার্কেটে ধরবো, এটা কেন লস গেল সেটা নিয়ে মার্কেটে বোঝার চেষ্টা করব, যে কেন এটা আমার লস গেল, কি ভুল আমি করেছিলাম, মার্কেটের পিছনে কি হয়ে এসেছে যেই কারণে মার্কেট এখান থেকে ডাউনার সাইডে আসছে, বা এই একটা বিগ ক্যান্ডেলের পরে ডাউনার সাইডে আসছে। তো সব কিছু থিঙ্কিং করেই ট্রেড করতে হয়, এত ইজি না, এটা আসলে মাথায় রাখবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি আপনাদের? আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, মার্কেটে সবসময় নিজের উপর ভরসা রাখবেন, আর এটা সবসময় বলবেন যে আমি পারবো করতে, দ্যাটস ইট, আই ক্যান ডু, আর কিচ্ছু লাগবে না। নিজের প্রতি একটা ভরসা লাগবে, ওভার কনফিডেন্স হয়ে পড়বেন না। কোনো ধরুন একটা কোনো কিছু পেয়ে গেলেন, কোনো টপিক পেয়ে গেলেন, সেই টপিকের উপরে ধরুন ভালো রেজাল্ট পাচ্ছেন, তো সেটার প্রতি একদমই ওভার কনফিডেন্স হবেন না। ওভার কনফিডেন্স ইজ ইকাল টু জিরো। ওভার কনফিডেন্সের সাথে আপনি বড় বড় ট্রেড করবেন, জানেন না, যেহেতু আপনি জানেন যে এই ট্রেডটা আমার প্রফিট হবে, আমার এই সেট আপটা ভালো মতন মার্কেটে কাজ দেয়, তো আপনি ট্রেড নেবেন, বড় বড় অ্যামাউন্টের আপনার লস হবে, কিচ্ছু করেন নাই ওখানে। দেখুন আমি এখানে ট্রেড মারতে চেয়েছিলাম আপওয়ার্ড সাইডে, বাট মেরেছি ডাউনওয়ার্ড সাইডে। জানি না কী হবে মার্কেট, আমি কিচ্ছু জানি না, আমার কাছে কোনো নলেজই নেই মার্কেটে। আমার থেকে আপনার কাছে বেশি নলেজ আছে, তাই না? যেহেতু আপনি এখন নিউ, আপনার মাইন্ডটা এখন ফ্রেশ, তো আপনার মাইন্ডে অনেক ভালো ভালো জিনিস ধরবে। লাস্ট সেকেন্ডে গেট আমাদের লস করে দিল, ঠিক আছে, লস গিয়েছে, নো ম্যাটার, লস তো হয়েছে, দেখুন পরপর লসই তো খাচ্ছি, তো কি হয়েছে, লস খাচ্ছি, তো লস হবে, তো কি হয়েছে, কোনো ব্যাপারই না আমার কাছে। ও তো চিন্তা ভাবনা করে ট্রেড করা যাবে না, লস হচ্ছে, আমার কাছে নলেজ আছে, আমি আবার প্রফিট বের করতে পারবো, তাই না? তো এরকমই একটা থিঙ্কিং রাখতে হয় মাথার মধ্যে, যে লস হচ্ছে, ঠিক আছে, কোনো নো ম্যাটার, হোক লস, আমি আবার ট্রেড করব। কখন ট্রেড করবো? যখন আমার মাইন্ড একটু ফ্রেশ থাকবে, তখন আমি ট্রেড করব, তখন আমি ট্রেড করে প্রফিট বের করব। এটাই থিঙ্কিং হওয়ার দরকার, একটা ট্রেডারের একটা থিঙ্কিং এইভাবে হওয়ার দরকার। লস হচ্ছে, ঠিক আছে, নো ম্যাটার, দিনটা একটু খারাপ গেছে, কোনো ব্যাপার না, মাইন্ডটাকে একটু ফ্রেশ করবো, একটু ঘুরে ফিরে আসবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবো। দেন আবার মার্কেটে যখন মনে হবে যে না ঠিক আছে, মার্কেটটা দেখলেন, দেখে মনে হচ্ছে না ঠিক আছে, মার্কেটটা একদম স্মুথ চলছে, আমার দিকেই চলছে মার্কেট, তখন আপনি স্মুথ ট্রেড করবেন। দেখুন আমি এখান থেকে ট্রেড নিয়েছিলাম বাইং সাইডের জন্য, ঠিক আছে, এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড নিয়েছিলাম, প্রফিট হয়েছে কি হয়নি? প্রফিট হচ্ছে। আগের ট্রেড নিয়েছিলাম, এখানে একটা ট্রেড নিয়েছিলাম আপওয়ার্ড সাইডের জন্য, লস। এখানে একটা ট্রেড নিয়েছিলাম ডাউনওয়ার্ড সাইডের জন্য, সেটাও লস। তো কি হয়েছে, পরপর তো ব্যাক টু ব্যাক লস আমার হয়েছে। দেন আমার কাছে অ্যামাউন্ট বড় আছে বলে আমি একটা মাল্টিপল ট্রেড প্লেস করেছিলাম এই ট্রেডটাই, দেন ওটা আমাদের একটা ভালো প্রফিট বের করে দিয়ে গেছে। কেন বের করে দিয়ে গিয়েছে? তার কারণ আমার কাছে সেই অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টে আমি জানি আমি আবার রিকভার করতে পারবো। প্লাস আমার প্রতি সেই কনফিডেন্সটা আমার আছে, যে আমি জানি যে আমি আবার মার্কেট থেকে যে লসটা করেছিলাম প্রিভিয়াস দুটো ক্যান্ডেল, আমি আবার মার্কেট থেকে প্রফিট বের করতে পারবো। তো এইভাবেই না মার্কেটে ক্যারি হবে। মার্কেটে যদি চোখ বন্ধ করে কারোর উপরে বিশ্বাস করে আপনি ট্রেড মারছেন, যে আমাকে দাদা বলেছে আপওয়ার্ডে, তো আপওয়ার্ডেই মেরে দিলাম। কিছু মার্কেটে দেখছেন না, চোখ বন্ধ করে ট্রেড মারছেন আপওয়ার্ডে, কেন? এই জিনিসগুলো কেন করবে? নিজের থেকে মার্কেট অ্যানালাইসিস করুন, নিজের টাকা নিজে শেষ করুন না। লস হচ্ছে, হোক, আমার টাকা আমি শেষ করছি, কিসের প্রবলেম আছে? যখন কেউ আপনার টাকাটা শেষ করবে না, তখন আপনার গায়ে লাগবে। ওই কারণে আপনারা যারা সিগন্যাল দেয় তাদেরকে আপনারা খিস্তি মারে, তাই না? কিন্তু অনেকেই তো আছে যারা প্রফিট করায়, বাট সেরকম কেউ নেই মার্কেটে এখন, এই যুগে দাঁড়িয়ে। সবাই নিজের স্বার্থটাই বোঝে, তাই না? তো দ্যাটস ইট, নিজের পয়সা নিজে আমি খরচ করব, নিজে আমি ট্রেড করে নিজের এক্সপিরিয়েন্সটাকে গেইন করব। একটা রিয়েল ট্রেডার মার্কেটে তৈরি হতে গেলে 5 বছর মিনিমাম লাগে, 5 বছর, আমি তো লিখে দিচ্ছি এখানে। তার বাইরে যদি কেউ ট্রেডার হয়ে যায়, তাহলে সে হবে লোকের টাকা মেরে প্রফিট করেছে গ্যাম্বলিং করে, আদারওয়াইজ এছাড়া কিছুই নেই। তাও লোকে টাকা মেরেই হবে, আদারওয়াইজ গ্যাম্বলিং করে হবে। গ্যাম্বলিং মানে কি? চোখ বন্ধ করে ট্রেড, চোখ বন্ধ করে ট্রেড মারবে, আপওয়ার্ড সাইডে ডাউনওয়ার্ড সাইডে, এরকম। বোঝাতে পারছি? তো ওরা পারবে, ওদের দিকে আপনারা মোটিভেট হন, ওদের দিকে আপনারা ইনফ্লুয়েন্স হন, দেন আপনারা আসেন, ট্রেড মারেন, দ্যাটস ইট। তারপর রেজাল্ট আপনাদের চোখের সামনে আপনারা পেয়ে যান, কি হয় না হয় মার্কেটে, তাই না? তো এখানে দেখুন, এখান থেকে ট্রেড আমি চেষ্টা করব। এটা গ্রিন ক্যান্ডেল, আই থিঙ্ক কনফার্মেশন দিতে পারে লাস্ট সেকেন্ডে গিয়েও, দেখা যাক কি হয়। ওকে, ট্রেড প্লেস করেছি আপওয়ার্ড সাইডে, আমার এন্ট্রিটা লেট পড়ে গেছে, সেফটি মার্জিন থেকে মার্কেট এখান থেকে পেতাম আমি ট্রেডটা, তো এটা বেস্ট ছিল, ঠিক আছে। বাট আমি এখান থেকে আপওয়ার্ড সাইডের জন্য কিছু ট্রেড প্লেস করেছি আপনাদের চোখের সামনে, ঠিক। তার কারণ বেসিক্যালি কিচ্ছু নেই মার্কেটে ক্যান্ডেল অনেক কিছু বলে দেয়। এই ক্যান্ডেলগুলো দেখছেন, এই ক্যান্ডেলকে না আমি বহুতভাবে ভালোবেসেছি, বহুতভাবে, নিজের থেকেও বেশি ক্যান্ডেলগুলোকে ভালোবেসেছি। সেই কারণে এই ক্যান্ডেলগুলো আমাকে অনেক কিছু বলে দেয়, বুঝতে পারছি। অনেকে বলে সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে বাবা, তুই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড কর, নো ম্যাটার, তুই যদি প্রফিটেবল হচ্ছিস তো তুই সেটা দিয়ে ট্রেড কর, কিন্তু আমার
নলেজ, আমার মার্কেট অ্যাকুরেসি, আমার মার্কেট এক্সপিরিয়েন্স অন্য কিছু, সবার সেম এক্সপিরিয়েন্স মার্কেটে হবে না, আলাদা আলাদা, সবার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স, সবার আলাদা আলাদা সাইকোলজি। চলুন সাইকোলজি নিয়ে একটু গল্প করা যাক। সাইকোলজি জিনিসটা কি? সাইকোলজি বলতে গেলে সবাই জানে সাইকোলজি কি, মানে কি, ধরুন লস খেয়ে গেলাম, এখান থেকে আবার ভুলভাল ট্রেড মারলাম, এরকম। আমি আপনাদের বাংলা ভাষায় বলছি, শর্ট ভাষায় বুঝছি, যেহেতু অনেকে, আমি যদি এখন এখানে ইংলিশ ঝাড়তে লাগি তো অনেকে বুঝবে না, যাই হোক, নো ম্যাটার। তো অনেক সময় ফোমো জিনিসটা কাজ করে, মানে কি, ট্রেড মারলেন লস হয়ে গেল, মাইন্ডটাকে ঠিক রাখতে পারলেন না, মাল্টিপল ট্রেড করলেন, লস হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কেন হয়? কেন হয় এই জিনিসগুলো? নিজেকে কোনোদিন কোশ্চেন করেছেন যে এই জিনিসগুলো কেন হয়? আপনার যদি সেই পয়সার প্রতি একটা মায়া থাকতো, সেই পয়সার প্রতি আপনার মেহনত থাকতো, তাহলে আপনি মার্কেট থেকে বেরিয়ে আসতে পারতেন। যদি আপনার মধ্যে সেই মেন্টালিটির কাজ করে, মেন্টালিটি কেমন মেন্টালিটি হবে? ভাই আমি ট্রেড করব, সেই একই ঘুরে ফিরে একই আসছে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের কাছাকাছি চলে আসছে সাইকোলজিটাও। ভয় পেয়ে ট্রেড হয় না, হাত ক্যাপে ট্রেড হয় না। হাত কাঁপে, একটা ট্রেড মারতে গেলে না, অনেক ট্রেড আছে তাদের হাত হাত কাঁপে, এরকম ভাবে হাত কাঁপে, ট্রেডটা মারবো না মারবো না। সে অ্যানালাইসিস করছে মার্কেট আপওয়ার্ড সাইডের জন্য যাবে, আপওয়ার্ডেই গিয়েছে, বাট সে ট্রেডটা মারতে পারিনি। কেন মারতে পারিনি? তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। এই ভয়গুলো কি করে যাবে জানেন? $1 করে ট্রেড মারতে মারতে, $1 করে ট্রেড মারতে মারতে, $1 করে ট্রেড মারতে মারতে, যত ট্রেড ট্রেড করবেন মার্কেটে, যত ট্রেড করবেন, ডেমোতে হোক রিয়েলে হোক, নো ম্যাটার, আপনার কাছে যদি $1,00,000 থাকে, $1,00,000 যদি থাকে, তো আপনি $1 করে ট্রেড করুন। এখানে অনেকে আছে যাদের কাছে অনেক পয়সা আছে, বাট মার্কেটে এক্সপিরিয়েন্স নেই কিছু। আপনাদের বলছি, যতটুকু শিখেছেন মার্কেট থেকে, আমার কাছ থেকে হোক বা আদার্স কোনো কারো কাছ থেকে হোক, যত টাকা থাকুক না কেন আপনার কাছে, আগে 2 মান্থ আপনি $1 করে ট্রেড মারুন, পার ডে 5টা ট্রেড নেবেন, লস হবে প্রফিট হবে নো ম্যাটার, ট্রেড করুন। যত ট্রেড করবেন, ডেমোতে হোক বা রিয়েলে হোক, যত ট্রেড করবেন তত হাতটা বসবে। যখন আমরা কোনো ক্রিকেট খেলি বা ব্যাডমিন্টন খেলি বা ভলি খেলি, যত প্র্যাকটিস করি তত তত আমাদের অ্যাকুরেসি বেরোয়, তত আমরা ভালো খেলতে পারি মার্কেটে গিয়ে বলছি কেন, বা মাঠে গিয়ে। সেরকমই ট্রেডিংয়ে আপনি যত মার্কেটে প্র্যাকটিস করবেন, যত আপনি ট্রেড নেবেন, তত আপনার মধ্যে সেই নলেজটা, সেই এক্সপিরিয়েন্সটা গেইন হবে। বুঝতে পারছি? তো এইভাবে মার্কেটে রান করতে হবে স্মুথলি। কোনোদিনই যেভাবে আপনারা চলছেন ওইভাবে যদি এখনও কন্টিনিউ করেন, সিগন্যালের পিছনে ছোটাছুটি, মানে তারপরে নিজের প্রতি কোনো ভরসা নেই, চোখ বন্ধ করে ট্রেড মারছেন, এই জিনিসগুলো করলে আপনি কোনোদিনই মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন না। এটা আমি লিখে দিয়ে যাচ্ছি খাতা কলমে। ক্লিয়ার? তো যেটা ভালো লাগবে আপনার সেটা করুন। আমার ভিডিও যদি আপনার দেখে একটু মোটিভেট আপনি হন, তো ঠিক আছে, ভিডিওগুলো দেখুন, নো ম্যাটার। যদি আপনার ভালো না লাগে, নো ম্যাটার, দেখতে হবে না ভিডিও। এরকম না যে এখান থেকে আমি কোর্স, মানে সামথিং অ্যাফিলিয়েট করে আমার পেট চলে বা অ্যাফিলিয়েট করে আমার পয়সা চলে। আমি কোর্স করাই, কোর্স নাও করাতে পারি। কেন করাই? তার কারণ আমি চাই আপনাদের কিছু শেখাতে, কিছু নলেজ শেয়ার করতে। আমি আমার কোর্সে 4th ব্যাচে অ্যান্ড 5th ব্যাচে আমার চালু করিনি, আমি 4th ব্যাচে আমি আমার 5 বছরের এক্সপিরিয়েন্স ওখানে শেয়ার করেছি। ঠিক আছে? কেন শেয়ার করেছি? তারা আমার কাছে অল্প কিছু সামথিং কিছু অ্যামাউন্ট দিয়ে আসছে, তারা কিছু শিখছে আমার কাছ থেকে, সেই কারণে আমি তাদেরকে দিচ্ছি। ফ্রিতে দিচ্ছি না কেন? তার কারণ এটা আমার 5 বছরের এক্সপিরিয়েন্স, যেটাতে আমি ট্রেড করি, সেটা আমি ফ্রিতে কোনোদিনই দিতে পারি না ওইভাবে। ঠিক আপনারাও সেই এক্সপিরিয়েন্সটা গেইন করুন, দেখবেন যে আপনাদেরও কোনোদিন দিতে ইচ্ছা করবে না জিনিসগুলো। আমি দিচ্ছি কেন? তার কারণ আমি তাদের কাছ থেকে কিছু নিচ্ছি অ্যামাউন্ট, দেন আমি তাদেরকে দিচ্ছি, আদারওয়াইজ আমি দিতাম না। আমি এটাও থিঙ্কিং করেছিলাম আমি কোর্সই করাবো না, ফ্রিতে আপনাদের যা দিয়ে রেখে দিয়েছি একদম আলটিমেট জিনিস, আপনারা ইউজ করে ট্রেড করতে পারেন। আপনাদের ফ্রিতে ওই জিনিসগুলো তারা অনেকে আছে তারা সেল করছে, আমি আপনাদের ফ্রিতে দিয়েছি। কিন্তু 4th ব্যাচে আমার আলটিমেট কিছু দেওয়া রয়েছে, যেটা আমার কোনোদিনই আমি পাবলিক করবো না। তার কারণ ওটা আমার নিজের এক্সপিরিয়েন্স। আমি মার্কেট থেকে যা শিখেছি, প্রত্যেকটা ক্যান্ডেলকে তাদের আমি শিখিয়েছি, প্রত্যেকটা ক্যান্ডেল এরকম সাইজের ক্যান্ডেলে কী হয়, এমন সাইডের ক্যান্ডেলে কী হয়, সব কিছু, এমন সাইডের ক্যান্ডেলে কী হয়, সব কিছু আমি তাদেরকে শিখিয়ে রেখে দিয়েছি। বুঝতে পারছি? সেটা আমি 5 বছর ধরে গেইন করেছি, তারপরেই আমি তাদেরকে জিনিসটা দিতে পেরেছি। আমি 2 মাস 3 মাস ট্রেডিংয়ে আসিনি যে আমি তাদেরকে সেই জিনিসটা দেবো। অনেকেই আছে যারা 2 মাস 3 মাস এসে মার্কেটে কোর্স সেলিং স্টার্ট করে দিয়েছে। কোর্স সেলিং দিয়ে আমার পেট চলে না, এটা মাথায় রাখবেন। আমি ট্রেড করেছি এখানে, আমার হয়ে গেছে, যা কোর্স সেল করবো 4th ব্যাচে যা কোর্স সেল করেছি তার ডবলের ডবল আমার এখানে উঠে গেছে। তো কী দরকার আমার? কেন করছি? যাতে তারা কিছু পয়সা দিয়ে কিছু শিখতে পারছে আমার কাছ থেকে।
এমন আছে যে তারা ফুল পেমেন্টই করে, ফুল, অনেকে আছে যারা ফুল পেমেন্ট করতে পারে, তাদেরকেও আমি অ্যাড করে দিই। শেখার যেহেতু তার ইচ্ছা আছে, শিখুক, নো প্রবলেম। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট একটা ট্রেড করবো এখান থেকে, দেখি অন্য একটা ট্রেড ইউএসডি বিআর। নেক্সট ট্রেড একটা আপওয়ার্ড সাইডের জন্য, নেক্সট একটা আপওয়ার্ড সাইডের জন্য ভালো মতন ট্রেড আমি এখানে পেয়েছি। লেটস সি মার্কেটে কী হয়। আমার মন বলছে যে মার্কেটে আপওয়ার্ড সাইডের জন্য ক্যান্ডেল তৈরি করবে। ঠিক আছে, দেখা যাক। মার্কেটে মোমেন্টামও বাইং সাইডের জন্য আছে, অ্যানালাইসিসও বলছে এই যে ট্রেডগুলো আমি করছি এখান থেকে বাইং সাইডের জন্য, ক্যান্ডেল দেখেই, একটা ক্যান্ডেল দেখে, এই ক্যান্ডেল দেখে আমি এখানে অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করে দিলাম। আপনারা কিন্তু পারবেন না এই জিনিসগুলো করতে। যদি আপনাদের মার্কেটে 4 বছর, 3 বছর, 2 বছর একটা এক্সপিরিয়েন্স হয়, তবে আপনি চেষ্টা করতে পারেন, বাট নট ফুললি কনফিডেন্সের সাথে একটা বড় অ্যামাউন্টের ট্রেড আপনি এখানে প্লেস করতে কোনোদিনই পারবেন না। তার জন্য ফুমো জিনিসটা মাইন্ডের থেকে হাঁটাতে হবে, ভয় জিনিসটা মাইন্ডের থেকে হাঁটাতে হবে। আর ভেঙে পড়বেন না কোনোদিন, একদমই না। লস হচ্ছে হোক, হতে দেবেন। কত লস হবে? একদিন না একদিন যদি আপনার মধ্যে সে কনফিডেন্স থাকে, একদিন না একদিন ঠিক আপনি প্রফিটেবল হতে পারবেন। ঠিক আছে, আর এই দুনিয়াতে যত আপনি একে অপরকে হেল্প করবেন না, তত আপনাকে লোকে বাস দেবে। আমি অনেক হেল্প করেছি মানুষকে, অনেক অনেক, কিন্তু অ্যাট দ্য এন্ড ফিডব্যাক একই পাই, ফিডব্যাক একই পাই, সেলফিশনেস। ঠিক আছে, সব স্বার্থপর বেরোয়। তো নিজের মতন কাজ করুন, ঠিক আছে, নিজের প্রতি ভরসা রাখুন, সব কিছু হবে। ওকে, আই থিঙ্ক অনেক কিছু আপনারা শিখতে পেরেছেন আজকে ভিডিওটা দেখে। দ্যাটস ইট, এই পর্যন্ত। নেক্সট আমি এরকম ভিডিও আরও দেবো আপনাদের, নো প্রবলেম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।